ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ মামলার শুনানি হবে আজই, হয়েও হলো না শুনানি। কি আপডেট এলো সুপ্রিম কোর্টে? কালকেই কিছুটা আভাস পাওয়া গেছিল যে শুনানি এবারও হয়তো হবে না। সুপ্রিম কোর্টে কি হলো চলুন আজকে জেনে নিই, কারণ জানতে হবে এবং কবে পরবর্তী ডেট পড়ছে, সেই ডেটেও শুনানি হবে কিনা সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। আপনারা জানেন যে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের ৫ নম্বর কোর্টরুমে লিস্টেড ছিল বহু প্রতীক্ষিত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলা। শুনানি হওয়ার কথা ছিল মাননীয় বিচারপতি বিক্রম নাথ, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। আদালতের পূর্ব নির্দেশ ছিল যে এই মামলার শুনানি যেন কোনোভাবেই স্থগিত না হয়ে যায়, এটি যেন টপ অব দ্য লিস্ট হিসেবে বিবেচিত হয়। কিন্তু আজকে সব প্রত্যাশা ভেঙে গেল এবং শুনানি পিছিয়ে গেল। শুনানির শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংভি জানান যে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার কারণে তিনি আজ উপস্থিত থাকতে পারবেন না, তাই তিনি মামলাটি পিছিয়ে জুলাই মাসে নিয়ে যাওয়ার আবেদন করেন। তবে এই আবেদনের বিরুদ্ধে কর্মচারী পক্ষের আইনজীবীরা কড়া আপত্তি জানান। তারা বলেন যে এই মামলাটা ইতিমধ্যে 11 বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি, তাই দয়া করে দ্রুত শুনানির তারিখ ধার্য করা হোক। বিচারপতিরা দুই পক্ষের বক্তব্য শোনার পর ডক্টর সিংভির সম্মতিতে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেন 14 মে বুধবার দুপুর 2টোতে। আদালতের শুনানিতে কি কি উপস্থাপিত হওয়ার কথা ছিল আজকে সেটা জানা দরকার। মূল ডিএ মামলা এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আপিলের যে গ্রহণযোগ্যতা, ইউনিটি ফোরামের পক্ষ থেকে জমা দেওয়া নতুন ডকুমেন্টস এবং সংগ্রামী যৌথ মঞ্চকে এই মামলায় অন্তর্ভুক্ত করার আবেদনের শুনানি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় হারে সমতুল্য ডিএ এবং বকেয়া রাজ্য সরকারকে প্রদান করতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে নভেম্বর মাসে 2022 তারিখে অ্যাপিল করে। এই মামলা একাধিকবার লিস্টেড হয়েছে, কিন্তু শুনানি হয়নি, বারবার পিছিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার 18% হারে দিয়ে দিচ্ছে, কেন্দ্রের সঙ্গে পার্থক্য 37%। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এবং ইউনিটি ফোরাম এবং সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন এই মামলায় লড়াই করছে। আগামী আবার যে ডেট পড়েছে সেই ডেটে আবার এই মামলা পিছিয়ে যাবে না তো? আবার এই মামলার শুনানি হবে কি? এই প্রশ্ন আবার যাচ্ছে, কারণ চাচ্ছে ডিএ আর মিলছে ডেট। এটা কবে শেষ হয় এই মামলা, সেদিকে সবার নজর থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ মামলার শুনানি হবে আজই, হয়েও হলো না শুনানি। কি আপডেট এলো সুপ্রিম কোর্টে? কালকেই কিছুটা আভাস পাওয়া গেছিল যে শুনানি এবারও হয়তো হবে না। সুপ্রিম কোর্টে কি হলো চলুন আজকে জেনে নিই, কারণ জানতে হবে এবং কবে পরবর্তী ডেট পড়ছে, সেই ডেটেও শুনানি হবে কিনা সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। আপনারা জানেন যে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের ৫ নম্বর কোর্টরুমে লিস্টেড ছিল বহু প্রতীক্ষিত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলা। শুনানি হওয়ার কথা ছিল মাননীয় বিচারপতি বিক্রম নাথ, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। আদালতের পূর্ব নির্দেশ ছিল যে এই মামলার শুনানি যেন কোনোভাবেই স্থগিত না হয়ে যায়, এটি যেন টপ অব দ্য লিস্ট হিসেবে বিবেচিত হয়। কিন্তু আজকে সব প্রত্যাশা ভেঙে গেল এবং শুনানি
পিছিয়ে গেল। শুনানির শুরুতে রাজ্য সরকারের আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংভি জানান যে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার কারণে তিনি আজ উপস্থিত থাকতে পারবেন না, তাই তিনি মামলাটি পিছিয়ে জুলাই মাসে নিয়ে যাওয়ার আবেদন করেন। তবে এই আবেদনের বিরুদ্ধে কর্মচারী পক্ষের আইনজীবীরা কড়া আপত্তি জানান। তারা বলেন যে এই মামলাটা ইতিমধ্যে 11 বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি, তাই দয়া করে দ্রুত শুনানির তারিখ ধার্য করা হোক। বিচারপতিরা দুই পক্ষের বক্তব্য শোনার পর ডক্টর সিংভির সম্মতিতে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেন 14 মে বুধবার দুপুর 2টোতে। আদালতের শুনানিতে কি কি উপস্থাপিত হওয়ার কথা ছিল আজকে সেটা জানা দরকার। মূল ডিএ মামলা এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আপিলের যে গ্রহণযোগ্যতা, ইউনিটি ফোরামের পক্ষ থেকে জমা দেওয়া নতুন ডকুমেন্টস এবং সংগ্রামী যৌথ মঞ্চকে এই মামলায় অন্তর্ভুক্ত করার আবেদনের শুনানি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় হারে সমতুল্য ডিএ এবং বকেয়া রাজ্য সরকারকে প্রদান করতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে নভেম্বর মাসে 2022 তারিখে অ্যাপিল করে। এই মামলা একাধিকবার লিস্টেড হয়েছে, কিন্তু শুনানি হয়নি, বারবার পিছিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার 18% হারে দিয়ে দিচ্ছে, কেন্দ্রের সঙ্গে পার্থক্য 37%। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এবং ইউনিটি ফোরাম এবং সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন এই মামলায় লড়াই করছে। আগামী আবার যে ডেট পড়েছে সেই ডেটে আবার এই মামলা পিছিয়ে যাবে না তো? আবার এই মামলার শুনানি হবে কি? এই প্রশ্ন আবার যাচ্ছে, কারণ চাচ্ছে ডিএ আর মিলছে ডেট। এটা কবে শেষ হয় এই মামলা, সেদিকে সবার নজর থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতির দর্শন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।